ইনশাআল্লাহ আমরা কিন্তু সকলে কবর দেখেছি, কিন্তু কবরের আযাব কিন্তু কখনো দেখিনি। তাই এক বাবা তার অনুভূতির কথা প্রকাশ করেছে। ইনশাআল্লাহ সে কিন্তু কবর মাঝে থেকে না, একটা লেখা এসেছে, এক বাবা বলছে, কাশ আমি কবরে আছি। ও সন্তান, তুমি যদি জানতে, এক মেয়েকেই বলছে, যে যদি আল্লাহ পাক অনুমতি দিত, তাহলে এক বাবা বলছে যে ও সন্তান, আমি বলতাম তোমরা পর্দা করো, ইনশাআল্লাহ তোমরা পর্দা করো। কেননা তুমি তো দেখুনি যে কবরটাই তুমি শুধু দেখেছো, তুমি তো দেখুনি যে কবরের ভিতরে আমি কি করছি, কেমন কষ্ট পাচ্ছি, তুমি তো দেখুনি। তাই হে সন্তান, বারে বার বলি তুমি পর্দা করো, ছেড়ে দিও না। দুনিয়া বলুক, দুনিয়া বলুক, পরবা নেই, মানুষ বলুক, পরবা নেই, কিন্তু তুমি তোমার কাজটুকু অন্তত করে যাও। ওই কাজটুকু তুমি কিন্তু ছেড়ে দিও না। হে সন্তান, ওই কাজটুকু তুমি ছেড়ে দিও না। আর যাই করো, আর যাই করো, তুমি যদি এক নেককার নারী হয়ে থাকো, তোমার কিন্তু কবরে গিয়ে হাজার হাজার পাপ সামনে এসে দাঁড়াবে, কিন্তু তুমি তো আল্লাহ পাকের সামনে মুখ তুলে এতটুকু বলতে তো পারবে যে আল্লাহ পাক, আমি আমি অনেক গুনাহগার, কিন্তু আমি এতটুকু নিয়ে এসেছি যে আমি দুনিয়ার মাঝে থেকেও তোমাকে ভয় করে ন্যাংটা অবস্থায় আমি তোমার সামনে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি। আমি এমন কোনো পাপ নাই যে করিনি, করেছি, আমি সব পাপ করেছি, কিন্তু আমার নিজের আকিদা, তোমার ভালোবাসা, তোমার ভয়ে, তোমার দয়ায় আমি এতটুকু রাখতে পেরেছি যে যাতে কবর মাঝে আমার বাবা লজ্জিত না হয়, আমার মা লজ্জিত না হয়, আমার বড় ভাই লজ্জিত না হয়, আমার বড় ছেলে লজ্জিত না হয়। তাই বাবাকে বলো, আমি আমার আকিদাটুকু, আমার সত্য, আমার কলবটুকু আমি বাঁচিয়ে রাখতে পেরেছি, তোমার সামনে দাঁড়িয়েছি আমার মালিক। বাবাকে বলো।